আছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্ল্যাগের ম্যাথ আর একটা হচ্ছে অ্যাড্রেসের ম্যাথ। আচ্ছা কালকে বৃষ্টি দিয়েছে আমার গলা বসে গেছে, কণ্ঠ তো এমনি আমার খারাপ, ঠিক আছে আরও খারাপ হয়েছে, এক্ষেত্রে কিছু মনে করো না কেউ। আচ্ছা এখানে দুই ধরনের ম্যাথ আছে, স্যার কিন্তু দুই ধরনের ম্যাথ পড়েছে, একটা হচ্ছে ফ্ল্যাগের ম্যাথ আর একটা হচ্ছে অ্যাড্রেসের ম্যাথ। অন ফ্ল্যাগের ম্যাথে আমরা কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারও বলতে পারি। তো মাইক্রো প্রসেসরের আর কি স্যার এই পর্যন্ত দুই ধরনের পড়াইছি, ওই যে মাইক্রো প্রসেসর 8085, মাইক্রো প্রসেসর 8086। 8085 ক্ষেত্রে 5টা নিয়ম ছিল, আর 8086 ক্ষেত্রে একটা নিয়ম। আর মিডের আগে পড়াইছে 8085 এর 5টা নিয়ম, আর মিডের পরে পড়াইছে একটা নিয়ম। এখন যে ম্যাথটা দিবে এর মধ্যে এই 6টা নিয়মই করতে হবে। যেমন ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু 6 ধরনের নিয়ম আছে, যেমন 8085 ক্ষেত্রে আছে সিএফ মানে কি ক্যারি ফ্ল্যাগ, আরেকটা কি আছে এখানে কি লিখছিলাম এসএফ মানে কি সাইন ফ্ল্যাগ, বানান বলিতে পারে কিন্তু বুঝতে পারলেছি। হ্যাঁ পিএফ মানে প্যারিটি ফ্ল্যাগ, জিএফ মানে জিরো ফ্ল্যাগ, এএফ মানে অক্সিলারি ফ্ল্যাগ। আর এই যে 8086 এটা হচ্ছে তোমার, এটা কি পড়ছিলাম বলে গেলাম, ও আচ্ছা 8086 হচ্ছে মাইক্রো প্রসেসরের ওই যে মিডের পরে সারে পড়েছে, এটা হচ্ছে ওভারফ্লো, ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো হইতেছে এক ধরনের, মনে করো একটা মান নিলাম, যে মানটা মেমোরির মধ্যে নেওয়ার পর ওভারফ্লো হইতেছে, তখন কি বাইনারি নিয়মে ওই মানটা বসাইতে হবে, কম্পিটিশন না কি জানি বলে, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, এটা হইতেছে নতুন। তাহলে স্যার একটা মনে করো একটা ম্যাথ দিল আর কি, ধরো এই যে এই ধরনের একটা ম্যাথ দিছে, ধরো এটা কি দিল, এটা তো পারো মনে, হ্যাঁ যেমন এক্স মান দেয় এটা দিল 7BC1H, বিএক্স মান দিয়ে দিল 23ABH, মানে দুইটা মান দিছে, দুইটা মান দেয়। এটা কিন্তু আমরা ফ্ল্যাগের ম্যাথ করতেছি 1 নাম্বার। তো এই দুইটা মানের যে ম্যাথগুলো আছে, এই দুইটা মানের ম্যাথকে স্যার একবার কইব অ্যাড করা, আর একবার কইব মানে বিয়োগ করা। তাহলে এক্স আর বিএক্স এর যোগ করা, তাহলে 7BC1H 23ABH এই দুইটার মান আমি যোগ করবো কিভাবে। এই 7B মানে তো এটা তো তোমরা পারোই, যেমন 7B এটার বাইনারি করতে হবে, তো 7 এর বাইনারি এটা, বি এর বাইনারি এটা, সি এর বাইনারি এটা, 1 এর বাইনারি এটা। এখন এর মধ্যে যদি কেউ বাইনারি করতে যদি একটু প্যাস লাগে, এটা অনেকের প্যাস লাগে, তাহলে এটা একটু রাফ করতে হবে। যেমন এদিকে আমি একটা রাফ করছি, যেমন পরীক্ষা হলো আমি একটা রাফ করবো, যেমন কীভাবে রাফ করি, 8টা 0 8টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আবার একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এ হবে 8421। এভাবে 0 থেকে 15 ABCDEF 15 পর্যন্ত এভাবে রাফ করে রাখলাম। তাহলে দেখো স্যার তো কী দিছিল, আমি আবার বলি, দুইটা দিছিল হেক্সাডেসিমাল নাম্বার, ওই দুইটার বাইনারি যোগ করতে। যেমন 7 এর বাইনারি কি, এই দেখো 7, ওই যে 7 এর বাইনারি কি 0111, লিখছি আমি 0111। এইভাবে প্রত্যেকটা বাইনারি বসাইলাম, এরপরে বিএক্স এর মানের প্রত্যেকটা বাইনারি বসাইলাম, পরে যোগ করলাম। যোগ তো সবাই পারে, যেমন 1 আর 1 যোগ করলে কী হয়, এই একটা নিয়মে ব্যতিক্রম, 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর মধ্যে কি 0 আর একটা ক্যারি থাকে। স্যারে এবার কিন্তু বলছে যে ক্যারি যদি কেউ উপরে না লেখে, এবার মিডের সময় নাম্বার দিছে, কেন নাম্বার দিছে, আর নাম্বারই দেয়নি। তারপরেও এবার বলছে যে যদি ক্যারি কেউ উপরে না লেখে তাহলে তার নাম্বার কাটা যাবে, ঠিক আছে। ধরো 1 আর 1 যোগ করলাম, 1 আর 1 যোগ করলে কী হয় 10, 10-এর আর তাহলে কি ক্যারি 1 আছে, হ্যাঁ তাহলে এই 1 আমি উপরে দিলাম, তাহলে এই আবার 1 আর 1 যোগ করলে কী হয় 10, তাহলে ক্যারি 1 আছে, আবার এই 1 আর 0, তখন তো আর নিচে আর 1 নাই, তাহলে 1 আর 0 যোগ করলে কী হয় 1 হয়, 0 1 1 যোগ করলে হয় 1, 0 0 যোগ করলে হয় 0, এটা নর্মাল নিয়ম, 0 0 0 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে 1, কিন্তু 1 আর 1 মানে 1 আর 1 থাকলে একটু ব্যতিক্রম হয়, বাকি সব ক্ষেত্রে নর্মাল যুগের মতোই। 1 আর 1 যোগ করলে কী হয় 10 হয়, বা 1 আর 1 যোগ করলে, মেন কথা হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় 2 আর বাইনারিতে হচ্ছে 10-এর মধ্যে 0 আর আছে ক্যারি 1। তাহলে আরেকটা নিয়ম জানে রাখো, এটা হলো শর্টকাট নিয়ম, 3টে 1 থাকলে আনসার হবে 1, এক কথায় 3টে 1 থাকলে আনসার হবে 1, আর ক্যারি থাকবে 1, আবার 3টে 1 ক্যারি হলো 1, তাহলে এই ক্যারি 1 আর এই 0 মিলায় কত হয়েছে নর্মাল যুগ 1। এখন কি ক্যারি আছে, এখানে তো ক্যারি নাই, কারণ কি 1 আর ভিতরে তো 1 নাই, যে ক্যারি 1 আর 1 10, যেহেতু 10 হইছে না তাহলে কি কোনো ক্যারি নাই, তাহলে 1 আর 0 যোগ করলে কি হয় 1 নর্মাল, আবার 1 আর 0 যোগ করলে হয় 1, আবার 1 আর 1 যোগ করলে কি হয়, আবার এই যে আগের নিয়মে 1 আর 1 যোগ করলে কি হয় 10 হয়ে পড়ে,
মানে 2 হয় আর কি, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর বাইনারি হচ্ছে 10, 10 হলো 0 আর উপরে হইতেছে 1, এটা ক্যারি। তো 1 আর এই যে এই 1 আর এই 1 যোগ করলে কি হয়, আবার 10 হয়, আবার একটা ক্যারি হইতেছে। এই 1 আর এই 0 যোগ করলে হয় 1, নর্মাল 1। তাহলে কি এখানে কি ক্যারি কি আরেকটা বাড়ে নাই? যদি আরেকটা বাড়তো তাহলে কি এখানে একটা এক্সট্রা 1 হইতো। যাই হোক, এই কথাটাকে লাস্টে বললাম যে এখন হইতেছে আমরা এই ছয়টা যুগ বিয়োগ তো আমরা পারি। ধরো আমি তো তোমাদেরকে বাইনারিতে এটা বুঝাইলাম, এমন মনে করো তোমরা বাইনারি যুগ বিয়োগ ইউটিউবে ভিডিও দেখলাম, যদি এটা না পারো, মেন জিনিসটা হইতেছে কি বাইনারি যোগ করার পর মেন আনসারটা হইতেছে এটা হইতেছে যে ক্যারি ফ্ল্যাগ, SF, PF, GF এইগুলো বার করা। যেমন এখানে ক্যারি ফ্ল্যাগের নিয়ম হয়েছে কি, আমি লিখে দিচ্ছি কিন্তু না, দেখো লাস্টে যদি কিছু ক্যারি থাকে, কিছু বা কোনো ক্যারি থাকে তাহলে 1 হবে, না হলে 0। তা লাস্টে কি ক্যারি আসেন, যেমন 1 আর 0 যোগ করলে কি 1 হয়েছে, এখানে কি আর কোনো ক্যারি রয়েছে? যদি 1 হইতো, এখানে 1 আর 1 যোগ করলে 0 হইতো, আর একটা কি 1 হইলো নিলে, 1 আর 1 কি 10 হইলো, আর একটা ক্যারি বাইরে নিলে, ক্যারি যেহেতু বাইরেছে না, তার মানে ক্যারি না বাইরে হলে কি 0, আর ক্যারি যদি থাকে তাহলে 1 হয়। তাহলে কি ক্যারি ফ্ল্যাগের মান হইতেছে কি এখানে 0 হবে, যেহেতু ক্যারি নাই তার মানে কি 0। আচ্ছা, SF মানে কি সাইন ফ্ল্যাগ কি সর্ববামের, দাও সর্ববামের বিট 1 হলে 1 0, আর সর্ববামের বিট 0 হলে 0। এখন তো এই যে এতগুলো বিট, এর মানে সর্ববামের বিট কি 1, তার মানে কি SF মানে 1। আচ্ছা, আর এখানে যদি 0 হইতো তাহলে SF হইতো 0। PF মানে এটা হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ কি, প্যারিটি ফ্ল্যাগ মানে এরকম যে যদি জোড় সংখ্যা 1 হয় তাহলে 1, আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে 0, আর যদি সবগুলো, একটা নোট আছে, আর যদি সবগুলো 0 হয় তাহলে 1। তাহলে প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে কি, এখানে প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে কি হচ্ছে 1, কারণ কি এখানে আমি 1 আমি এটা একটু বুঝতে হবে, যেমন 1 কয়টা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 1 মানে কি, তাহলে 1 মানে কি বিট সংখ্যা এখানে 1, সরি বিট সংখ্যা এখানে জোর হলেই কি 1 হবে। তাহলে বিট সংখ্যা কয়টা আছে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে বিট সংখ্যা কি এখানে 16টা আছে, তাহলে 16টা মানে কি জোর মানে কি 1। আর বিট সংখ্যা যদি এখানে 17টা থাকতো তাহলে কি 0 হইতো, তাহলে যেহেতু জোর না। আর বিট সংখ্যা যদি সব 0 হইতো তারপরেও 1 হইতো, তার বিট সংখ্যা তো সব 0 হবে না, এই কথা তো বললে লাভ নেই। 4 নাম্বার নিয়ম রয়েছে জিরো ফ্ল্যাগ কি টোটাল যদি 0 হয়, টোটাল আনসার 0 হলে এর উল্টাটা হবে 1, আর টোটাল আনসার 0 না হলে, দেখো টোটাল আনসার 0 হইলে কিন্তু হইব 1, আর টোটাল আনসার 0 না হলে হবে 0। কারণ টোটাল আনসার কি কোনো সময় 0 হবে? আমার তো মনে হয় না টোটাল আনসার কোনো সময় 0 হবে। টোটাল আনসার যেহেতু 0 হবে না, তার মানে কি টোটাল আনসার 0 না হলে 0। সত্যগুলো কমপক্ষে লিখে নিতে হইব, হাতে লিখে নিতে হইব, নাহলে কমপক্ষে মুখস্থ করতে হইব। সত্যগুলো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা কিন্তু এখনো পর্যন্ত 8085 এর নিয়মগুলো পড়তেছি, ঠিক আছে? একটা কিন্তু এই যে বলছিলাম যে 8086 কিন্তু একটা পড়েছে স্যারে, ওভারফ্লো ফ্ল্যাগ, হ্যাঁ এটা লাস্টটা বুঝবো। এর মধ্যে 5 নাম্বারটা বুঝবো। 5 নাম্বারটা কি আছে, এই যে অক্সিলিয়ারি ফ্ল্যাগ, এই যে এখানে কিন্তু আছে, দেও অক্সিলিয়ারি ফ্ল্যাগ। আচ্ছা, অক্সিলিয়ারি ফ্ল্যাগের ক্ষেত্রে কি 0 বইছে, কেন হয়েছে বলছে এখানে একটা নিয়ম আছে, দেও সর্বডানে কোনটা, এটা সর্বডান থেকে হিসাব করে যে প্রথম 4টা 1 2 3 4, প্রথম 4টার পরে 5 নাম্বারটার উপরে যদি কোনো ক্যারি থাকে তাহলে 1 হবে, আর যদি কোনো ক্যারি না থাকে তাহলে 0 হবে। আমি আবার বলতেছি, সর্বডানে 1 2 3 4, 4 নাম্বারটা শেষ হয়ে 5 নাম্বারটার উপরে যদি কোনো ক্যারি থাকে তাহলে কি হবে, 1 হবে, হ্যাঁ অক্সিলিয়ারি ফ্ল্যাগ। আর যদি কোনো ক্যারি না থাকে তাহলে কি হবে, 0। এখন দেখো সর্বডানে কি আছেন, 0 আর 1 যোগ করে কি হয়েছে, 1 হয়েছে। এই তো 1 আর 1 তো 10 আছেন না, যে একটা ক্যারি থাকবে, কোনো ক্যারি নাই যেহেতু তার মানে কি 0। তাহলে অক্সিলিয়ারি ফ্ল্যাগ কি 0, এই যে লেখছি ডান পাশ থেকে 5 নাম্বারে যদি কোনো ক্যারি 1 থাকে তাহলে 1, না থাকলে 0। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট, এইটা হইতেছে মেন, এটা হইতেছে ওভারফ্লো, এটা হইতেছে 6 নাম্বার, মানে এটাই মেন স্যারে মানে ওই যে মিডিয়ার পরে পড়াইছে, দেখলাম ওই যে ক্লাসের ভিডিও থেকে। আচ্ছা, এই ওভারফ্লোর ক্ষেত্রে কী হবে, ওভারফ্লোর ক্ষেত্রে নিয়ম হইতেছে এই যে
MSB ইন প্লাস MSB আউট দুইটা সমান না হলে OF 1 হবে, সমান হলে 0। আচ্ছা এটা এইভাবে বুঝবা না, এটা এখানে এনে বুঝতে হবে। স্যার একটা নিয়ম পড়েছে, যে স্যার একটা কথা বলছে, ওই যে ভিডিওটা ক্লাসের ভিডিওটা দেখলেই বুঝবা, যে 15 থেকে 14তে গেলে 15 থেকে 14, ধরো এটা 15 নাম্বার বিট, 15 থেকে 14তে গেলে আর 14 থেকে 16 লাস্টেরটা ক্যারি, হ্যাঁ ক্যারি, এই দুইটা যদি সমান না হয় তাহলে 1 হবে, আর সমান হলে 0 হবে। যেমন আমি একটা জিনিস বুঝাই, এখানে একটা জিনিস লক্ষ্য, 1 আর এখানে 1 আর 1 যোগ করে কি 0 হয়েছে, 0 মানে ক্যারি কি 1 রয়েছে, ক্যারি 1 রয়েছে না, তাহলে 1 আর 0, 1 আর 0 যোগ করে কি এখানে 1 রয়েছে। আচ্ছা আর কি কোনো ক্যারি আছে, কোনো ক্যারি নাই, তাহলে এখানে এসে 1 আর আর এখানে কোনো ক্যারি নাই, মানে কি দুইটা সমান না। 1 আর 0 যোগ করার পরে, যে 1 আর 0 যোগ করার পর 1 হয়েছে, এখানে কি আর কোনো ক্যারি আছে, ক্যারি নাই, তার মানে কি এখানে আছে 1 আর এখানে কোনো ক্যারি নাই, তার মানে কি এটা কি সমান হয়েছে, সমান হয়েছে না। অন্য যদি এরকম হইতো 1 আর 0 যোগ করে 1 হয়েছে, আর একটা ক্যারি 1ও আছে, হ্যাঁ এরকম হয়, যে ধরো এখানে 1 আর একটা এক্সট্রা আছে, তাহলে কি এই মান আর এই মান সমান হইলে কি হইতো, লেখছি তো হয় না, সমান হইলে ক্যারি, এই যে লেখছি, এই যে এখানে লেখছি কিন্তু ক্যারি, এই যে MSB ইন MSB আউট দুইটা সমান না হলে, হ্যাঁ অক্সিলারি ফ্ল্যাগ 1 হবে, আর MSB ইন MSB আউট দুইটা সমান হলে অক্সিলারি ফ্ল্যাগ হবে 0। তাহলে কি এখানে MSB ইন আর MSB আউট, MSB ইন কি 1 হয়েছে, 1, আর MSB আউট কি কোনো কিছুই নাই, মানে কি 0, তাহলে দুইটা সমান না, মানে কি অক্সিলারি ফ্ল্যাগ হলো 1, তাই এর জন্য অক্সিলারি ফ্ল্যাগ 1 হয়েছে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। MSB ইন মানে এখানে উপরে একটা ক্যারি, লাস্টেরটা ধরো উপরের যে ক্যারিটা একটা 1, আর লাস্টে কোনো ক্যারি আছে আর নাই, তাহলে এখানে একটা ক্যারি আছে কিন্তু লাস্টে আর কোনো ক্যারি নাই, তাহলে কি দুইটা সমান হইলো, সমান হলো না, এখানে 0 আর এখানে 1। এখানে যদি আরেকটা ক্যারি হইতো, উপরে আরেকটা সংখ্যা থাকতো, আরেকটা ক্যারি, দুইটা ক্যারি হইলে তাহলে দুইটা সমান হইলে তখন হইলে 0, আর এখন যদি একটা ক্যারি আর একটা ক্যারি নাই, তার মানে কি 1 হবে। এই হইলো কাহিনী। একটা ম্যাথ করলাম, এটা হইতেছে ওভারফ্লো ফ্ল্যাগের, হ্যাঁ এই হইতেছে। এখন এই ধরনের ম্যাথ স্যার দুই ধরনের ম্যাথ দিতে পারে, একটা হইতেছে যে যেমন এখানে একটা ম্যাথ দিতে, এখানে দুইটা ম্যাথ দিতে পারে, যেমন এইভাবে আমি দুইটা মান দিব, দুইটা মান দিয়ে একবার অ্যাড করবা, আরেকবার হইতেছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ করবা, এইভাবে দুইটা দিতে পারে। এইটা হইতেছে হ্যাঁ এভাবে দুইটা দিতে পারে, এখানে দুইটা ম্যাথ, এই ধরনের দুইটা ম্যাথ। এরপরে আছে আর একটা অ্যাড্রেসের ম্যাথ, এটা আমি করিনি, এটা আমি একটু পরে করতেছি। ওইটার মধ্যে দুই ধরনের ম্যাথ আছে, একবার পি এর মান বার করতে হবে, একবার এ এর মান, সাইফুলও দেখছি স্যার বলছিল আর কি, যে এটা দুই ধরনের করা যাবে স্যারের সাথে সাথে। তাহলে আপাতত এটা দেও, এটা পারো কিনা।